আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটি নতুন রেসিপি। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ফুলকপির ডালনা। নমস্কার, আমি তুহিনা। আজ আমি আপনাদের সঙ্গে একটি অন্যরকম নিরামিষ রান্না শেয়ার করব। চলুন রান্নাটা স্টার্ট করি। প্রথমে আমি কড়াই বসিয়ে নিলাম। এখানে অল্প একটু সাদা তেল দেবো। 1 চামচের মতো সাদা তেল দিলাম, 1/2 চামচ হলুদ গুঁড়ো। এরপরে এরকম ফুলকপিগুলো সাইজ করে কেটে রেখেছি, ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। একটু আমি এগুলো ভেজে নেব। ফুলকপিগুলো হলুদটা আগে দিলে ফুলকপির গায়ে খুব সুন্দরভাবে হলুদটা মিশে যায়, এই জন্য আমি তেলেতেই হলুদটা দিয়ে দিলাম। অল্প একটু ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। দেখুন ফুলকপি ভাজা কমপ্লিট। আর এরকম করে ভেজে রান্না করলে রান্নার স্বাদ কিন্তু খুবই সুন্দর হয়। আর এখন তো ফুলকপি কচি, ওই জন্য আমি আর ভাপিয়ে নিলাম না, তাহলে একদম গলে যাবে। এখানে সর্ষের তেল দিলাম 2 চামচ। এখানে গোটা গরম মশলা, 1/2 চামচ জিরে গুঁড়ো, গোটা জিরে। আর এরপরে বড় বড় করে ডুমো করে আলুগুলো কেটে নিয়েছিলাম, ওগুলো দিয়ে দিলাম। এখানে 2টো আলু কাটা আছে। এটা একটু ঢাকা দিয়ে একটু ভেজে নেব। দেখুন আলুটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি এখানে মটরশুঁটি দিচ্ছি। মটরশুঁটিটাও একটুখানি আমি ভেজে নেব। এরপরে দিলাম এখানে 1 চামচ আদা বাটা। এটাকে মিশিয়ে নিচ্ছি। 2টো কাঁচা লঙ্কা। এরপরে একটা টমেটোকে আমি ভেজে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। এবারে এখানে 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে পাউডার, 1/2 চামচ হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব। এখানে লবণ দিলাম 1.5 চামচ। এরপরে অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে মশলাটাকে কষিয়ে নেব। এখানে দিলাম কাশ্মীরি লঙ্কা 1 চামচ। এবারে ফুলকপিগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এবারে এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন এটা ভালোভাবে কষানো হয়ে গেছে। অল্প জল দিয়ে দিলাম। এটা খুব ড্রাইও হবে না আর খুব বেশি লিকুইডও হবে না, মিডিয়াম জল রাখবো। ঢাকা দিয়ে এটাকে 5 মিনিট একটু সেদ্ধ করে নেব। দেখুন হয়ে গেছে 5 মিনিট। এখানে ফুলকপি আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। নিরামিষ এরকম যদি ফুলকপির ডালনা হয়, এটা ভাত, রুটি, পরোটা, নিরামিষ দিনে যে কোনো জিনিসের সঙ্গেই ভালো লাগে। এখানে 1/2 চামচ দিলাম দেশি ঘি। আর একদম 1/2 চামচেরও কম দিলাম এখানে গরম মশলা। ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে নিয়েছি। এরপরে এটা আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন ফুলকপি বেশি গলেও যায়নি, আলুও সেদ্ধ হয়ে গেছে। এরকম করে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই সুন্দর লাগে খেতে। আর নিরামিষ দিনে এরকম যদি একটা ফুলকপি রান্না করা যায়, তাহলে তো কোনো কথাই নেই।